আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়, তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি 5টা টমেটো কেটে নিয়েছি। একটা টমেটো আমি 8 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে দেখুন বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা লাগবে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবার টমেটোটা আমি সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি সরষের তেল। তো এখানে আমি 1.5 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার এখানে দেখুন 3টে আলু কেটে নিয়েছি। আলুগুলো এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার নেড়েচেড়ে আলুগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে আমি ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে আমি প্লেটে রেখে দেব। আপনারা কিন্তু এইভাবে করে আলুগুলোকে ভেজে নেবেন। ওই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা হালকা ঝুরি করে ভেজে নেব। ডিমটা আমি খুব ছোট করে ঝুরি করব না, একটু বড় রেখে করে নেব, সেজন্য এইভাবে করে একটু প্রথমে ভেজে নিচ্ছি। ডিমটা হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজা যাবে না। গ্যাসের আঁচ লোতে রেখে ভেজে নিচ্ছি। দেখুন এবার এইভাবে করে একটু কেটে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু ডিমটা সুন্দর মতো ভাজা হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আবারও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। এবার জিরাটা একটু ভেজে নিচ্ছি। গোটা জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। দেখুন একটু জিরাটা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব, সেজন্য অল্প করেই দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। এবার নেড়েচেড়ে আদা রসুনটাও ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। প্রথমে আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু লবণটা দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আপনারা ঝাল বুঝে মরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে পানিটা দিতে হবে, না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে মশলা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। তো একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো।
এবার নেড়েচেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 1 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলার সাথে আবারও আমি 2 মিনিট মতো কষিয়ে নেব। আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কেমন রেসিপি আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো দেওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে একটু পানির পরিমাণটা বেশি দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হবে। এখানে আমি দিয়ে দিলাম 4 কাপ পরিমাণে পানি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা বেশি করে টমেটো দিয়ে আলু রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। মাঝে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে নেব। দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আরও একটু সেদ্ধ হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিম দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। দেখুন 8 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কি। দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেকটাই কমে গিয়েছে। টমেটোও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম একটু ঝোল ঝোল করে রান্না করতে হবে কারণ এটা নামানোর পরে ঝোলটা অনেকটাই টেনে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তা আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে এখানে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন। দেখুন রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট হয়। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে কিন্তু খুবই পছন্দ করবে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।